বন্ধুরা, চুল সাদা যত হোক না কেন কোয়েলের মতো কালো হবে। আমার দিদার চুল আপনারা দেখতেই পাচ্ছেন, আগে কত সাদা ছিল, কিন্তু এখন চুল কিন্তু সব কালো হয়ে গেছে আসল রেমেডি ব্যবহার করে। 8 থেকে 9 বছর আগে এক বিশ্বস্ত ডাক্তার বলে গিয়েছিলেন যে এই রেমেডির কথা। তাছাড়াও আমি নিজে এই রেমেডি বানিয়ে আমার হাতে লাগিয়েছি। দেখুন, আমার হাত কিন্তু কালো কুচকুচে একদম হয়ে গেছে। আর যতবার এটা ব্যবহার করেছে যতজনই, ততজন কিন্তু খুব ভালো উপকার পেয়েছে। ম্যাজিকের মতন কাজ করবে এই ডক্টর বলেছিলেন 8-9 বছর আগে দিদার চুলে লাগানোর কথা। দিদার চুলে লাগানোর পরে চুল কিন্তু সাদা, চুল একবারে কালো হয়ে গেছে ঝিলের মতন। আজ পর্যন্ত চুল কিন্তু আর পাকেনি। আর এই বীজ ব্যবহার করে অনেকেই কিন্তু খুব ভালো সলিউশন পেয়েছে। এই ডাক্তারের কথা অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সাদা চুলকে কালো করা একদম কিন্তু বাঁয়ে হাত কা খেল হ্যাঁ। তো বন্ধু, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক পাওয়ারফুল আপনাদের চুলের জন্য রেমেডি করে দেখাবো, যেটা কিন্তু ব্যবহার করলে আপনাদের চুলটাকে কালো করতে সাহায্য করবে, অকালে চুল পাকা প্রতিরোধ করবে। হয়তো ধরুন একটা দুটো আপনাদের চুল পাকা শুরু হয়েছে, সেটাকে কিভাবে প্রতিরোধ করবেন। আজ থেকে যদি এই উপকরণটা ব্যবহার করেন, আজকে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে অকালে কিন্তু চুল পাকা একদম বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের উপকরণ। সব থেকে ফায়দামন্দ হলো একদম 1 টাকাও খরচা করতে হয় না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। দেখুন, এখানে কিন্তু প্রথম উপকরণ নিয়েছি আমি চা পাতা। এই চার মধ্যে কিন্তু থাকে ক্যাফাইন, যা কিন্তু আমাদের চুলটাকে ভালো রাখতে সাহায্য করে এবং চুলকে ঝলমলে করে, একটা দুর্দান্ত কালার নিয়ে আসে। তার কারণে কিন্তু চা পাতা ব্যবহার করা হয়। দেখুন, এখান থেকে 1 চামচ চা পাতা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে 1 চামচ চিনি। এখানে কিন্তু 1 চামচ চা পাতার সঙ্গে 1 চামচ কিন্তু চিনি ব্যবহার করতে হবে। এটা কি করবে, যত ময়লা আছে সেগুলো কিন্তু ভেতর থেকে টেনে এনে পরিষ্কার করবে, চুলটাকে একটা স্মুথলি কিন্তু কালার দেবে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। তার কারণে কিন্তু চুল একবারে নরম এবং উজ্জ্বল করতেও সাহায্য করে। তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু ব্যবহার করবেন না। যেই পরিমাপে আপনাদের কাছে শেয়ার করছি, সেই পরিমাপে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। যদি চা পাতা আপনারা 2 চামচ নেন, সেই ক্ষেত্রে কিন্তু চিনিও 2 চামচ ব্যবহার করতে হবে। 1 চামচ চা পাতা নিলে 1 চামচ কিন্তু চিনি ব্যবহার করতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি যে চিনিটা নিয়েছি, বেশি চিনি কিন্তু আমাদের ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে দিয়ে চুলের ফলিকলকে কিন্তু দুর্বল করে, যার ফলে চুল পড়া একদমই থাকে না। দেখুন, দুটো উপকরণ নেওয়া হয়ে গেছে। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে কফির পাউডার। এখান থেকে দেখুন 1 প্যাকেট কফি পাউডার কিন্তু নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই কফি কি করে, আমাদের কিন্তু চুলের মধ্যে গিয়ে একটা দুর্দান্ত কালারের তৈরি করে এবং চুল পড়া প্রতিরোধ করে, অকালে কিন্তু একদম চুলও পড়তে দেয় না। এই 3টি উপকরণকে একে অপরের সঙ্গে ভালো করে মিশাতে হবে। কফিতেও কিন্তু ক্যাফাইন থাকে, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের ফলিকলকে পুষ্টি যোগায়। দেখুন, সুন্দর করে মেশানো হয়ে গেছে। চলুন এটাকে এরপর তৈরি করি। দেখুন, এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইতে বন্ধুদেরকে কিন্তু তৈরি করতে হবে। এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। এরপরে এই 3টি উপকরণকে আমি একদম কিন্তু এই জলের মধ্যে মিশিয়ে নেব। দেখুন, এরপর কি করব, এই তো মিশিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে একবারে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু একদম নির্দিষ্ট ফুটে গিয়েছে। ফুটে গিয়ে দেখুন কতটা ঘনত্বে কিন্তু পরিণত হয়ে গেছে। এই সময় গ্যাসটা একদম বন্ধ করে দিচ্ছি। দেখুন কতটা ঘনত্বে তৈরি হয়ে গেছে। 1/2 বাটি জল দিয়েছিলাম, আরো কিন্তু কমে গেছে। এই সময় কিন্তু এরকম অবস্থায় নামিয়ে নেবেন। আর দেখুন কি সুন্দর নির্যাসটা তৈরি হয়েছে। চলুন এটাকে এরপর নামিয়ে ফেলি। দেখুন, একটা বাটির মধ্যে নির্যাসটা কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন, এই যে নির্যাসটা তো একদম ছেঁকে নিয়েছি, আর কতটা গাঢ়ত্বে তৈরি হয়েছে দেখেই বুঝতেই পারছেন। এরপরের উপকরণ হচ্ছে 1 চিমটে মতো নিতে হবে হলুদের গুঁড়ি। যত ইনফেকশন আছে মাথার মধ্যে সেগুলো দূর করবে, চুলকুনি ভাব কম করবে। তার কারণে এখানে হলুদ গুঁড়িটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, যেই হলুদটা দিয়েছি আরো কালারটা কিভাবে তৈরি হয়েছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এরপরের উপকরণ দিয়ে দিব। এই যে দেখুন, এখানে আমি নিয়েছি এই যে শুকনো আমলা। শুকনো আমলাটাকে কি করবেন, কড়াইতে একটু নাড়াচাড়া করে ফেলবেন। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একটু যখন ড্রাই হয়ে যাবে, তখন কি করবেন, এরকম একদম পাউডার কিন্তু তৈরি করে নেবেন।
এটা আমি তৈরি করে রেখেছি, সেই জন্য আলাদা করে আর তৈরি করতে হচ্ছে না। এখানে আমি ড্রাই কিন্তু একদম আমলা পাউডারটা ব্যবহার করছি। দেখুন এখানে চামচ মেপে আমি কিন্তু ড্রাই আমলাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমলাটা দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন অল্প অল্প করে কিন্তু দিচ্ছি আমলাটা আর মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে চাইলে বন্ধুরা আপনারা ভিঙ্গরাজ পাউডারও মিশিয়ে নিতে পারেন, যেটা চুলকে আরো ভালো রাখতে সাহায্য করবে। দেখুন এখানে পুরো আমলা পাউডারটা দিয়ে দিলাম, এরপর ভালো করে আরো কিন্তু মিশিয়ে নিতে হবে। দিলে কি হবে, একটা ঘনত্বে কিন্তু টেক্সচার চলে আসবে। দেখুন একবারে কিন্তু মিশিয়ে নিলাম, কতটা সুন্দর কালারটা এসছে দেখুন। আর বন্ধুরা আপনারা যদি চান যে আপনারা একদম ব্রাউন কালার পছন্দ করেন, অনেকেই ব্রাউন কালার পছন্দ করেন, অধিকাংশ মানুষ কিন্তু পছন্দ করে ব্ল্যাক কালার, সেই কারণে ব্ল্যাকটাই দিলাম, বা আমি নিজেও কিন্তু একান্ত ভাবে ব্ল্যাকটাই পছন্দ করি, সেই জন্য ব্ল্যাকটা শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে যেটা মেহেন্দি হয়, মেহেন্দির কালার, সেই মেহেন্দি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু চুলটা আপনাদের ব্রাউন কালার হবে। দেখবেন সুন্দর কিন্তু একটা স্মুথলি ভাব নিয়ে আসবে। সঙ্গে কিন্তু এখানে আপনারা কফি পাউডার তো আমি জলের মধ্যে দিয়েছি, আপনারা চাইলে কফি পাউডার যখন এই রেমেডি তৈরি করবেন তারপরে কিন্তু কফি পাউডারও এর সঙ্গে আরো একটু মিশিয়ে নিতে পারেন, যেটা আরো কিন্তু গাঢ় কালো কালারে নিয়ে আসবে যারা ব্রাউন করবেন। দেখুন এখানে আমি ব্ল্যাক করেছি, কত সুন্দর কালারটা এসেছে দেখুন। শুধুমাত্র আমলা মিশিয়ে এইভাবে কিন্তু আপনারা দুর্দান্ত একটা কালার কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। শুধুমাত্র চিনি, চা পাতা এবং কফি সঙ্গে কিন্তু আমলা পাউডার দিয়ে দুর্দান্ত একটা বন্ধুরা আমি কিন্তু তৈরি করে নিয়েছি এই যে হেয়ার কালার। এর সঙ্গে চাইলে আপনারা অন্য কোনো উপকরণও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে কালারটা কিভাবে এসছে, আর হলুদের গুঁড়ি তো দিয়েছি, তার জন্য কিন্তু আরো গভীর ভাবে আমার এই হেয়ার কালারটাকে দুর্দান্ত কিন্তু তৈরি করেছে। এই যে দেখুন কি সুন্দর কালারটা এসছে। আপনাদের কাছে আজকের হেয়ার কালারটা কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। দেখুন এটা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন, কোন রকম ব্রাশের দ্বারাই, বা দেখবেন তুলো কাঠিগুলো হয় সেগুলোর দ্বারাই সুন্দর করে একবারে লাগিয়ে ফেলবেন, দিয়ে কিন্তু শুকনো না করলেও আপনারা চলে যেতে পারবেন। আমাদের কিন্তু মেয়েদের বিশেষত এই সামনের পোর্শন গুলো একটু পেকে থাকে, সেই কারণে ইনস্ট্যান্ট ব্যবহার করার জন্য একদম যুক্ত। একবারে কিন্তু ব্যবহার করলেন, চলে গেলেন মার্কেটে, অফিসে কিংবা বিয়ে বাড়ি পার্টি অ্যাটেন্ড করতে, কোনো রকম সমস্যা নেই, শুকনো করারও ঝামেলা নেই। আর যারা চান যে না আমি পুরো চুলে একদম ভালো করে লাগাবো, সেই ক্ষেত্রে 8 ঘন্টা মতো স্নানের কিন্তু আগে লাগিয়ে নেবেন, তারপরে কিন্তু ধুয়ে নেবেন। দেখবেন আপনাদের চুলকে ভালো রাখতে সাহায্য করবে। কারণ এই আমলা পাউডার খুবই উপকারী একটা কিন্তু উপকরণ, যেটা ধীরে ধীরে চুলকে গভীরভাবে কালো করে, ভেতর থেকে মিনারেল জোগায়। তার কারণে আপনাদের চুল কিন্তু আর পাকবে না, বয়স বাড়বে কিন্তু চুল পাকবে না। আজকের রেমেডিটা কেমন লাগলো মতামত আপনারা জানিয়ে যাবেন। বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার, টাটা।